আমি মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন এবং একজন পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। 90 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। ছাত্র রাজনীতি ডাকসু বন্ধ করার জন্য যে চেষ্টা করা হয়েছে সেটার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। এবং আমি প্রথমেই বলছি, আমি প্রথমেই আজ বিশ্ববিদ্যালয়ে ট্যাগিং কালচারে ছাত্রদল। আসসালামু আলাইকুম, আমি সাদিকুল ইসলাম মাসুম, 24 সেশন অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমার প্রশ্নটি হচ্ছে মায়েদ ভাইয়ের কাছে। ডাকসু প্রতি বছর হওয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মৌলিক অধিকার। দেখা যাচ্ছে আপনারা বিভিন্নভাবে 90-এর ডাকসুতে ফিরে যেতে যাচ্ছেন, যেই কারণে যে নির্বাচনকে বিভিন্ন শিক্ষার্থীরা তৎকালীন বলেছে পূর্ণরূপ করেছে ডাকাতের কবলে সুশাসন ডাকসুকে। 90-এর ডাকসুতে দেখেছি আপনারা জয়ী হওয়ার পর সিস্টেমে দীর্ঘ 28 বছর ডাকসু অফ করে দেন এবং আপনাদের হাত ধরে গণরুম গ্যাসরুম চালু হয়। এইবারে যদি আপনাদের প্যানেল জিতে যায় তবে ডাকসু কি আবার 28 বছরের জন্য অফ হয়ে যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে আবার আপনাদের হাত ধরে কি গণরুম গ্যাসরুম চালু হতে যাচ্ছে? আমার প্রশ্ন যে করেছেন, প্রশ্নের আগে আমি মহিউদ্দিন ভাইয়ের কথাই বলতে চাই। আপনারা ডাকসু নির্বাচনের আওয়াজের মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে আওয়াজ হচ্ছে। আপনারা নিউজ চ্যানেল যদি খুলেন তাহলে দেখতে পারবেন ডাকসু নির্বাচনে নারী প্রার্থী নেই, নারী প্রার্থীরা প্রার্থিতা করতে আগ্রহী না, কারণ কিছু কিছু ব্যক্তিরা তাদেরকে বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে হেনস্থা করছে। সেই ভয়ে, হেনস্থার ভয়ে তারা নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নারী প্রার্থীদের বিরুদ্ধে হলের গ্রুপগুলোতে প্রচারণা চালানো হচ্ছে, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা মনে করি ছাত্র শিবির সমর্থিত নারী সংস্থা এই কার্যক্রমের সাথে জড়িত এবং এর বাইরেও আমাদের সহ আলোচকবৃন্দ অনেক বিষয়ে বলেছেন। আমি আমার প্রশ্ন উত্তর দিতে চাই। আমার সামনে তার নীল টি শার্ট পরা ঢাকা বিশ্ববিদ্যালয় লোগোওয়ালা ভাই, আপনি প্রশ্ন করেছেন। আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু তার আগে আমি বলতে চাই, আমি মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন এবং একজন পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। 90 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। ছাত্র রাজনীতি ডাকসু বন্ধ করার জন্য যে চেষ্টা করা হয়েছে সেটার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। এবং আমি প্রথমেই বলছি, আমি প্রথমেই আজ বিশ্ববিদ্যালয়ে ট্যাগিং কালচারে ছাত্রদল। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু পরবর্তী সময়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী চরিত্র আমরা কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দিব না। এই ধরনের ট্যাগিং করতে পারেন না। আমরা ট্যাগিং অথবা পার্সোনাল কোনো অ্যাটাকে যে না যাওয়ার অনুরোধ করছি প্লিজ। কারণ শিবির কর্মীরাই এই ধরনের প্রপাগান্ডা চালায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম ছাত্রদল চালু করেছে, কিন্তু বিশ্বাস অনেকেই না জেনে থাকবেন যে অনেক আগে থেকেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম চালু আছে। শিবির বিভিন্নভাবে এই নেগেটিভ চালু করতে চায় যে 90 পরবর্তী সময়ে আমরা এটা চালু করেছি, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং অযৌক্তিক দাবি। এবং আমরা বলেছি আমরা যে গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে পরিবেশ বর্তমানে উপভোগ করছে সেই পরিবেশ যদি বিদ্যমান রাখতে হয় তাহলে একাডেমিক ক্যালেন্ডারের আওতায় ডাকসু আয়োজন করতে হবে। সেই ডাকসু আয়োজনের জন্য আমাদের ডাকসু পরিধিকে ছোট করে নিয়ে আসতে হবে এবং ডাকসুর ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষার্থীরা সেই ক্ষমতার চর্চা করতে পারে। এবং যদি কোনোভাবে ডাকসুর সবচাইতে বেশি ক্ষমতা শিক্ষার্থী প্রতিনিধিদের হাতে দেওয়া যায় তাহলে আবারও মাদার পার্টির সার্ভ করার কোনো সুযোগ শিক্ষার্থীদের হাতে থাকবে না। সুতরাং ডাকসু হবে একটি অবাধ এবং হস্তক্ষেপ মুক্ত প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের অধিকার আদায় করা সম্ভব হবে। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1990 সালে পূর্বে থেকেই গেস্ট রুম গণরুম চালু ছিল এবং অনেকেই সেই দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে চায়। আমরা ডাকসুর পরিধিকে ছোট করে নিয়ে আসে এবং নেতৃবৃন্দের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ডাকসুকে সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের হাতে উপস্থাপন করতে চাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুম কোনোভাবেই ফিরে আসে না। আমি আবারও প্রশ্নকারী ভাইদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। যদি আপনি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী। আপনার কাছে উত্তর চাই। অনেকগুলো বিষয় এসে সর্বশেষ একটু কথা বলতে চাচ্ছি। সর্বশেষ এ ধরনের ট্যাগ দিয়েছিল একজন ফ্যাসিস্ট এবং তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা দেখেছি। ফলে যে কাউকে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা ফিরে নিয়ে আসতে চাই না। তর্কের খাতিরে যদি ধরেও নেই যিনি প্রশ্ন করেছেন তিনি শিবির, তাহলে কি নির্বাচিত হওয়ার পরে তার প্রশ্নের উত্তর আপনারা দিবেন না? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। আমি অবশ্যই বলেছি আমরা যদি নির্বাচিত হই আমরা কিভাবে ডাকসুকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করব যাতে ক্যাম্পাসের বাইরের পরিবেশ থেকে আমাদের উপর কোনো ধরনের এফেক্ট না পড়ে। আমরা যাতে একটা মাদার অর্গানাইজেশন বা বড় পার্টির আদলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদ একটা খোয়াড়ে পরিণত না হয়। আমি সেই উত্তর দিয়েছি। মুদাসসির। আচ্ছা, এখানে আসলে যখন শিবিরা ছাত্রদল তর্ক করছিল তখন একটা বিষয় স্পষ্ট যে এই বিশ্ববিদ্যালয়ের এই পরিণতির জন্য আসলে কি অবস্থা, মানে কারা দায়ী, সেটা হচ্ছে এই অতি রাজনীতিকরণ। অতি রাজনীতিকরণের জন্য আপনি যখন বিশ্ববিদ্যালয়ে দেখেন কেউ প্রশ্ন করতেছে, আপনি তখন তাকে বলতেছেন যে সে শিবির হতে পারে। শিবির হলে আপনি এই তার প্রশ্নের উত্তর কেন নেবেন না? এই যে আপনি আদারাইজেশনটা করছেন, এই আদারাইজেশনের মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে যখন দূরে সরাই দেন, সেটা শিবিরের জন্য যেমন সত্য, ছাত্র দলের জন্য সত্য। আজকে তাদেরকে এখানে কমিটমেন্ট করে দিয়ে যাইতে হবে, তারা যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে চায় তাহলে তারা অন্য কাউকে আদারাইজেশন করবে না। সেটা শিবিরকেও করতে হবে, ছাত্র দলকেও করতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকেও করতে হবে, এই ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটাকেই করতে হবে। তা না হলে ডাকসু দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না।